যে পুরুষ নারীর বেশ ধরে, শব্দটা বলেন, আরেকবার বলেন, একটু চিন্তা করে বলেন। যে পুরুষ, যে নারী পুরুষের বেশ ধরে, যে নারী, আবার বলেন, প্রথমটা বলেন। যে পুরুষ, আপনারা আমাকে একটু মনে কষ্ট নিচ্ছেন এগুলো, মানে বিষয়টা একটু আমাদের উপলব্ধি করা দরকার। যে পুরুষ নারীর ভেষ ধরে অথবা যে নারী পুরুষের ভেষ ধরে, আল্লাহর নবী বলেছেন ফালাইসা মিন্না, সে আমার দলের নয়, মানে সে আমার উম্মত নয়। আপনি কি বলবেন বলেন তো? না, আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর উম্মত, এক নম্বর উম্মত, এটা বলবেন? হ্যাঁ, আপনার ছেলে চুল এমন ভাবে রাখছে পিছনে মনে হয় 18 বছরের যুবতী, কথা কই না? আর যারা বলেন আছে কি না? আপনার মেয়ে চুলের কাটিং এ এমন ভাবে মনে হয় 14 বছরের যুবক হাঁটি দেখতেছে। ভাই কথা বলেন নাই? আরে ভাই জোরে বলেন আছে কি না? আপনি শুনেন, আপনি শুনেন, আপনার এই ছেলে নবীর উম্মত নয়, অথবা আপনার এই মেয়ে নবীর উম্মত নয়, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শুনুন, ক্বালা নবী সাল্লাল্লাহু, আবার বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসাই ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসাই মিনার রিজালি। যে পুরুষ নারীর বেশ ধারণ করে অথবা যে নারী পুরুষের বেশ ধারণ করে, নবী বলেন ফালাইসা মিন্না, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত। তবে ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের জন্য 100% ক্ষমা। আর জোরে বলেন ক্ষমা। এটা বাংলার অক্সফোর্ডের স্টুডেন্ট, এদের জন্য কোনো বিচার নাই। হ্যাঁ আছে, এদের হিসাব আল্লাহর কাছে হবে কি না? আরো জোরে বলেন, চিটাগং ইউনিভার্সিটি হবে কি না? নোয়াখালীর ট্যাগ বাদ দিবেন কেন? হ্যাঁ, ইউনিভার্সিটিতে গেলে ছেলে মেয়ে হইতে হবে, মেয়ে ছেলে হইতে হবে, এমন কোনো কথা কি আছে? আরে ভাই জোরে বলেন না। ইউনিভার্সিটিতে কি সুশিক্ষার জন্য দিলেন না কুশিক্ষার জন্য দিলেন? আরো জোরে বলেন। এখন যদি কোনো ইউনিভার্সিটিতে যদি সুশিক্ষা না থাকে তাহলে কোথায় দিবেন? দেওয়াচ্ছে বলেন, দেওয়াচ্ছে না দেওয়ায়? হ্যাঁ, ফাইতেন না, মুখে বলছেন না, ফাইতেন না। আমরা পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো, আমরা বলেন আমরা পারবো ইনশাআল্লাহ। প্রয়োজনে নুরানি পড়া শেষ করে দিব, শেষ বেটা যা, এই শিক্ষার প্রয়োজন নাই। যে শিক্ষা ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে, অথবা কোন বেশভূষ ধারণ করবে, এই শিক্ষার ইসলামে ওয়ারেন্টি গ্যারান্টি, জোরা বলেন নাই। আমরা এই শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব না। নবী বলেছেন এরা নবীর উম্মত নয়। তো নবীর উম্মত যদি না হয় তাহলে এই শিক্ষা দিয়ে আমার কোনো লাভ নাই। আল্লাহ আমাদের সন্তানদেরকে সুশিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, নবীর রীতিনীতি সুন্নাহ অনুযায়ী শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আর একটু আস্তে বলে। আমিন। কয়টা গেছে? 7। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোকানদার ভাইরা একটু খেয়াল করেন, ব্যবসায়ী ভাইরা একটু এদিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ নবী একদিন একটা মার্কেটে দিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? পাশে খাদ্যদ্রব্য বিক্রি করতেছে, ধরেন চাউল বা সরিষা বিক্রি করতেছে, এমন একটা খাদ্য স্তূপ বিক্রেতার খাদ্য স্তূপের কাছে গেলেন। গিয়ে নবী ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে খেয়াল করতেছেন সবাই, নিচেরটাকে উপরে নিয়ে আসলেন। এনে নবী দেখেন উপরেরটা আর নিচেরটার মধ্যে মিল নাই। সাথে সাথে নবী বলেন মান গাসসা ফালাইসা মিন্না, নবী বলেন যে প্রতারণা করে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ, তাহলে আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দাগনবিয়াতে দোকানদার এরকম আসেনি? হ্যাঁ আছে। তো আপনি কি ব্যবসা করে নবীর সাথে জান্নাতে যেতে চান না নবীর উম্মত থেকে বাইরে হয়ে যেতে চান?
আগের আওয়াজে বলছি না আপনাদেরকে, যে ব্যক্তি ন্যায় নীতি অবলম্বন করে ব্যবসা করবে, আল্লাহর নবী বলেছেন কাল ময়দানে হাসর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। আর আজকে বলা হচ্ছে যে ব্যক্তি প্রতারণা করে, শব্দটা বলেন কি বলছি, আর একটু সুন্দর করে বলেন। এক কথায় এটাকে ছোট্ট ভাষা আপনাদেরকে বলছি, প্রতারক নবীর উম্মতের অন্তর্ভুক্ত।